নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন অনেক রোদ উঠছে। এখন বাজে সকাল 7:30, কিন্তু এত পরিমাণ রোদ উঠছে যে দেখে বোঝা যাচ্ছে না যে এখন সকাল 7:30 বাজে। আজকে আমার কাছে একটা অনেক সুন্দর গন্ধরাজ ফুল ফুটছে। এই গাছে এই প্রথম ফুল ফুটলো আজকে, তাই অনেক খুশি লাগতেছে। আর এই তো বারান্দা থেকে যে আম দেখা যায়, সেই আমগুলো অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে ভারের চোটে। আর এখানে কয়েক ঝোপলা আম আছে, প্রায় 3-4 ঝোপলা একসাথেই। অনেক আম ধরছে এই গাছে। এই তো দেখতেই পাচ্ছেন 3 ঝোপা দেখা যাচ্ছে, আর বড় হয়ে গেছে আম। আর বারান্দায় আমার এই সকালবেলায় এত রোদ আসে, সারাদিন আর কোনো রোদের দেখা পাওয়া যায় না আমার বাসায়। এই তো এখন আদের জন্য নাস্তা রেডি করছি, হচ্ছে নুডলস। আজকে অনেকদিন পর আদেয়াকে নুডলস সেদ্ধ দিছি। আদে আবার বললো একটু সস দিয়ে দিতে, না হলে সে খাবে না। বারান্দা মানে এখন ঘরের ভিতরেও বিছানায় অনেক রোদ আসছে, আর এটা প্রায় 1 ঘন্টা পর্যন্ত থাকবে। এই 1 ঘন্টা পরে আবার এই রোদ চলে যাবে, তারপর আর কোনো রোদই আসবে না। এই তো এখন আদিয়াকে খাওয়া দাওয়া করাবো। আর এই তো বাইরের অবস্থা, অনেক রোদ। এখন বাজে 9:30। আদিয়ার বাবা অফিসে চলে গেছে, এখন আদিয়াকে খাওয়াবো। এদিকে আমি দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিছি। এখানে আজকে মুরগি রান্না করব, আর একটা দেশি মুরগি। দেখতেই পারছেন মুরগিটা অনেক বড় ছিল, আর তেল হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই দেখেন এগুলো সব তেল। আর এই রান দেখেই বুঝতে পারতেছেন মুরগিটা কত বড় ছিল। রানটাও কেটে ফেলছি আমি। আর এরকম চর্বি হয়ে গেছে অনেক। বিশাল বড় সাইজের মুরগি ছিল, দেশি মুরগি। এখানে আছে ভাতের জন্য চাল ভিজানো, আর মুরগির মাংস রান্না করার জন্য আদা রসুন কাঁচামরিচ পেস্ট। এখানে আছে হচ্ছে আলু মাংসের, আর পেঁয়াজ কাঁচামরিচ। আর এখানে আদিয়ার জন্য হবে আলু ভাজা। আজকে আর অন্য কোনো কিছুই রান্না করব না, শুধু মুরগির মাংস আর ভাত। এত গরমে অন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছাও করতেছে না। একটু বাইরে রোদের অবস্থা, প্রচন্ড রোদ। খালি ওই বাতাসটা যদি না থাকতো তাইলে আর মানুষ বাঁচত না। হালকা হালকা বাতাসও আছে। এখন বাজে বেলা 12:30 মতো। আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। প্রথমে আদিয়ার জন্য আলু ভাজা করে নেব। এটা হচ্ছে কমন বিষয়, ওর জন্য প্রতিদিনই আলু ভাজা করতেই হয়। আজকে শুধু আদিয়ার জন্যই করতেছি, তাই পরিমাণে একটু কম। সে সারাদিন ভরে এটাই খাবে। তবে বাইরের খাবার না খেয়ে বাড়িতে আলু ভাজা বা বাড়ির খাবার খাওয়াটাই ভালো। ও যা খেতে চায় আমি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে আদিয়ার জন্য আলু ভাজা কমপ্লিট, আর এদিকে আদিয়া খেলতেছে। সে ঘর বাড়ি মোছামুছি করতেছে, পরিষ্কার করতেছে। আমি এখন মাংসটা রান্না করব। চুলায় তেলের উপর দিয়ে দিছি তেজপাতা আর হচ্ছে গোটা জিরা। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এখন ভালোভাবে একটু ভাজবো। আর পাশের চুলায় ভাতও উতরে গেছে। ভাতটা এখনো হয় নাই, কেবল মানে উতরাইলো, টকবক করে ফুটতেছে। আর এই ভাতের যে যে এখন যে ফুটতেছে, এই ফুটাটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো এখন আলু পেঁয়াজগুলো একটু ভেজে নিব আস্তে আস্তে করে। ভেজে নেওয়ার পর আগে মশলা কষাবো না, আজকে যেহেতু দেশি মুরগি রান্না করতেছি। আর মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি আছে, তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিছি, কারণ অনেক তেল বের হবে। এদিকে মশলাও গুছিয়ে নিছি, শুকনা মশলা, আর ওইখানে তো বাটা মশলা আছেই। প্রথমে এগুলো ভাজার পর আমি দিয়ে দিলাম হচ্ছে মুরগিগুলো। এখন মুরগিগুলো আস্তে আস্তে কষাবো, ভাজা ভাজা করব, প্লাস আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব, তাহলে মুরগিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে।
আমি এইরকম ভাবে দেশি মুরগি রান্না করি। কে কিরকম ভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন। চাইলে অনেকে প্রেসার কুকারও রান্না করে, কিন্তু মুরগিটা আমার কাছে প্রেসার কুকারে রান্না করা আমার কাছে ভালো লাগে না। তাই আমি হাঁস যেভাবে রান্না করে হাঁসের মাংস সেইভাবেই আজকে দেশি মুরগিটা রান্না করব। এদিকে আমার ভাত হয়ে গেছে, মুরগিটা একটু ঢেকে দিছিলাম সামান্য, তারপরে মুরগি থেকে যে জলটা বের হয় সেটা বের হয়ে গেছে। এখন এই জলটার মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে মুরগিটা কষাতে থাকবো। এখানে আমি শুকনো মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আছে আদা, রসুন, কাঁচামরিচ আর জিরা একসাথে বেটে নিছি। আজকে জিরা গুঁড়াও দিছি, বাটাও দিছি, কারণ দেশি মুরগিতে একটু বাটা মশলা ব্যবহার করলে মুরগির টেস্টটা বেশি ভালো হয়। আর অনেক দিন পর এবার 2টা দেশি মুরগি আনছিল। কয়েকদিন আগে একটা রান্না করছিলাম, ওইটা একটু ছোট সাইজে ছিল, কিন্তু আজকের মুরগিটা অনেক বড় ছিল, আর মানে বেশি বয়স্ক মুরগি বলে না সেরকম ছিল। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে মশলাটা কষাচ্ছি, মানে মাংসটাও কষাচ্ছি, সাথে আলুগুলো দিয়ে দিছি একসাথে, কারণ আলুগুলো পরে শক্ত হয়ে যায়, এর জন্য একটু আগে আগেই মানে একসাথেই দিয়ে দিছি। এখন আস্তে আস্তে মাংসটা ভালো মতন কষাবো ঢেকে ঢেকে, আর বারে বারে ঢাকনা খুলে খুলে আর কি দেখতেছি। আর এই তো দেখতে পারেন কেমন তেল বেরোইছে, এগুলা সব মাংসেরই তেল। আমি তো কতটুকু তেল দিছি আপনারা তো দেখতেই পারছেন। মাংসটা প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি। এখন মশলা কষানো মানে মাংস কষানো প্রায় শেষের দিকে, আর প্রচণ্ড পরিমাণে তেল বেরোইছে, আর এত সুন্দর স্মেল বেরোইতেছিল। কিন্তু ক্যামেরাতে একটাই সমস্যা, যে ঘ্রাণ দেওয়া যায় না, শুধু দেখতেই হবে, খাওয়ানো যায় না, ঘ্রাণও গন্ধটাও দেওয়া যায় না, এটা একটা সমস্যা। তো আর কি করার, আপনারা দেখতেই থাকুন, বাড়িতে পারলে রান্না করে খাবেন। এই তো এদিকে আমার মাংসটা পুরাপুরি ভাবে কষানো শেষ, আর তেল টকবক করতেছে, দেখতেই পারতেছেন। এখন আমরা ঝোলের জন্য জল দিয়ে দিব, আর আজকে একটু বেশি ঝোল দিব, যেহেতু মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর দেশি মুরগি একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। আর উপরে দেখতে পাচ্ছেন কেমন তেল ভাসতেছে, শুধু তেলই তেল, মাংসেরই তেল এগুলো। এদিকে আমার মাংস রান্না কমপ্লিট। আমি লাস্টে একটু গরম মশলা বাটা দিয়ে দিছি, আর এখন গ্যাস অফ করে দিছি। 2 পিস নিছি টেস্ট করার জন্য, আমি আর আদেয়া 2জন 2 পিস। আর এখন আর এগুলো মানে বাটিতে ঢালবো না, এখানেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর পাশের চুলায় কালকে মাছ রান্না করছিলাম, 1 পিস মাছ আছে। যেহেতু আদেয়ার বাবা অফিসে আছে, তাই আমি এখন আর মাংস দিয়ে খাবো না, মাংস দিয়ে রাতের বেলায় খাবো। এখন আমি মাছ দিয়ে ভাত খাবো। প্রথমে আদেয়াকে ভাত খাওয়াই দিব, আদেয়ার জন্য ভাত নিয়ে আসছি। আদেয়াকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এখন আদেয়াকে ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দিতে হবে। আর দুপুরে আমি আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছি, রাত্রেবেলায় মাংস দিয়ে খাবো। এখন অনেক সময় পর, এখন সন্ধ্যার পর আর কি, অন্ধকার হয়ে গেছে। আদেয়ার বাবা অফিস থেকে চলে আসছে, আদেয়ার বাবাকে খাবার দিয়ে দিছি, আজকে একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতন। এখানে আদেয়ার বাবার খাবারটা বেড়ে দিছি। আদেয়ার বাবা এখন খেয়ে দিয়ে তার মিটিং আছে, আবার সে মিটিংয়ে চলে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মিটিংয়ে চলে গেছে আদেয়ার বাবা। আর এখানে আদেয়া ওই রুম আটকে দিছে দেখে অনেক ঝামেলা করতেছিল, তাই আদেয়ার বাবা আসার সময় আইসক্রিম নিয়ে আসছিল, সেই আইসক্রিমটা দিয়ে ওর কান্নাটা থামাইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।